চলো এখানে চা হয়ে গেছে, বেলার চা রেডি হয়ে গেছে, এখন বসে একটুখানি খাবো, তারপরে হচ্ছে বাদবাকি যে কাজগুলো সেরে ফেলবো। আমলকিগুলো খাওয়া হয়নি, তা ফ্রিজ খুলে দেখি, দেখো আমলকিগুলো কেমন লাল লাল হয়ে গেছে। তা ওই জন্য আমলকিগুলো সব বের করলাম, বের করে ধুয়ে আমলকির একটা আচার মতো হচ্ছে এখন হচ্ছে বানাবো, কারণ কাল পর্যন্ত ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যেখান থেকে আমাদের ভিডিও দেখছে তাদের সকলকে তানজিমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো আজকে বলতে গেলে 99% কাজ ঘরের কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে নিজেদের কাজ করছিলাম প্লাস ঘরের কাজ দিয়ে আজকে একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি, নাহলে একটু বসার সময় পাওয়া যায় না বেরোনোর আগে। তো এই জন্য আজকে সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন করবো ব্রেকফাস্টটা আজকে একটু দেরি হয়ে গেল, কারণ জানি ব্রেকফাস্ট খেতে বসলে একটু দেরি হয়ে যায়। ওইখানে সব করে এখন ব্রেকফাস্ট খেতে বসবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর ঝুমি একটু পরেই তোমাদের সামনে আসছে। আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর যে তরকারি। তা ওইদিকে একটু কাজ করছিলাম, ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তা এখন কাজ কমপ্লিট, কাজ শেষ, আজকে চান টানও হয়ে গেছে। তো এখন যাবো ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা করা হয়নি, ব্রেকফাস্টটা করে নেবো, ঝোর খিদে পেয়ে গেছে। তা চল, আর ব্রেকফাস্ট কি সেটা তো তোমাদের বলে দিলাম। আজকে রুটি আর তরকারি হয়েছে ব্রেকফাস্ট। তা চলো চট করে ব্রেকফাস্টটা সেরে তারপরে হচ্ছে একটু বসবো। এখানে ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি, রুটি আর দেখো সেদিনকে জিলাপি ছিল, সেই জিলাপিও একটু নিয়ে নিলাম, তরকারি আর সাথে দেখো আচার নিয়ে নিলাম, জলপাইয়ের। চামচ আর রাখিনি, চামচ দিয়ে উঠিয়েছি, চামচে এই শুদ্ধ নিয়ে নিয়েছি। তা চলো চট করে ব্রেকফাস্টটা সেরে নিই। তো এখানে বেলার চা বসে গেছে আমাদের, এই যে চা আর খাবার দাবার সব নিয়ে গেছি টেবিলে, কিন্তু নেওয়ার মধ্যে এটাই নেওয়া হয়নি, আমি দেখতে পাইনি, আর এইটা নেওয়া হয়নি। তা ফাইনালি তোমাদের দুপুরের মেনু কি হচ্ছে তোমাদেরকে খেতে বসার সময় তোমাদের দেখিয়ে দেবো। তা আগে চাটা খেয়ে নিই। রান্নাঘরের সব কাজ কমপ্লিট, তোমাদের তো বললাম আজ সব কাজ প্রায় হয়েই গেছে, কিছু বাকি নেই। চাটা বাকি ছিল, 1%-এর মধ্যে চাটাই বাকি ছিল, ওই জন্য চাটা করতে এসেছি। আর এদিকে দেখো বাসন টাসন মেজে ঝুড়ি টুড়ি পরিষ্কার ঝুড়িতে রেখে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নুনের পটটা আজকে মেজে উপর করে রাখলাম, এটা শুকিয়ে গেলে নুনটা ঢালবো। চলো এখানে চা হয়ে গেছে, বেলার চা রেডি হয়ে গেছে, এখন বসে একটুখানি খাবো, তারপরে হচ্ছে বাদবাকি যে কাজগুলো সেরে ফেলবো। তা চলো চট করে খেয়ে নিই। চাটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, এদিক ওদিকে কিছু কাজ ছিল সেগুলো করলাম, নিজেদের কিছু কাজ ছিল সেগুলো করলাম, করে চলে এসেছি সোজা খাবার টেবিলে। তো আজকে দুপুরে মেনু ফটাফট দেখি দিই। আজ দুপুরে মেনু দেওয়া আছে হচ্ছে ভাত, সাথে হচ্ছে মানকচু ভাতে, আর হচ্ছে মুসুরির ডালটা আজকেও সোমবার দিনই সিদ্ধই রেখেছি, আর হচ্ছে ওই যে ডিমের ঝোল, আর হচ্ছে চিংড়ি মাছের ঝোল। কি আটা রুটি হবে না, শীতে আর মুশকিল হয়ে যাচ্ছে। ওই ঠান্ডায় উঠে ব্রেকফাস্ট বানানো, তারপরে হচ্ছে রুটি, সব থেকে বড় টাফ। তা সেই জন্য কালকে ব্রেকফাস্টের জন্য দেখো ব্রেড নিয়ে এসেছি। ব্রেডটা ফ্রিজে এখনও উঠাইনি, ফ্রিজে উঠাবো, সবে এখানে রেখে দিয়েছি। কালকে ব্রেকফাস্ট কালকে গেছিলাম বাজারে, তোমাদের বলেছিলাম কালকে কাজ করতে করতে মার্কেটে বেরিয়ে গেছিলাম, কিছু জিনিস ছিল না সেগুলো আনতে গেছিলাম, কালকে আর তোলা হয়নি, এনে তো রেখে দিয়েছি। আর বাবা বলছে তোরা এসছিস কালকে, তা তোলাই হচ্ছে না। তারপরে হচ্ছে কালকে মানে সকালে আটা রুটি করবে, আটা নেই, কালকে সকালে করবে না, মানে কাল মানে আটা করে আটা নেই, এখন আটা ফাটা সব ঢালতে হবে, সব এখন কালকে কাজটা এখন সব ঢালবো। হ্যাঁ এখন সব ঢালতে হবে, এখন ঢালবো, ঢেলে আগের জিনিসগুলো জায়গায় রেখে নিই। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আচ্ছা ফটো কি হচ্ছে ধুয়ে নিবি নাকি ওটা পুছে নিলেই হয়ে যাবে? পরিষ্কার, আমি তো কদিন আগে ধুয়েছিলাম। ঠিক আছে চ। আর এইদিকে বিস্কুটও শেষ হয়ে এসেছিলো, তা বিস্কুট নিয়ে আসা হলো। বিস্কুট নিয়ে আসলাম, সুজি ছিল না, সুজি নিয়ে এসেছি। আর আমরা তো এই শ্যাম্পু
শ্যাম্পু নিয়ে আসলাম আর ছোলা নিয়ে আসলাম। মাঝে মাঝে কাঁচা ছোলা লাগে হচ্ছে ইয়েতে ওই মোচা ফোচা করতে গেলে লাগে, জন্য এনে রেখে দিলাম ছোলা। আর নিয়ে এসছি হচ্ছে দেখো ঠাকুরের নকুলদানা ছিল না, বলেছিলাম না, কিন্তু কালকে যে নকুলদানা ছিল তাতে হয়ে গেছিল, ওই জন্য আমি বের করিনি, আজকে বের করলাম, বের করে এখন রাখবো ঠাকুরের নকুলদানা। আর হচ্ছে মাঝে মাঝে বিউলির ডাল একটু লাগে, ওই জন্য নিয়ে এসে রেখে দিলাম বিউলির ডাল। আর হচ্ছে এই দেখো এই আটা, এই ময়দা আর এই চিনি, এই হচ্ছে নিয়ে এসছি। এই আটা ময়দা চিনি আর সাথে টুকটাক এইগুলো জিনিসগুলো ছিল না, আর সেইগুলো হচ্ছে নিয়ে আসলাম কালকে, কিন্তু কালকে নিয়ে এসছি আজকে তুলছি, তো কি করবো, তো আজকে এখন জায়গায় রেখে দিই। আর না কালকে অ্যাকচুয়ালি সময় হয়নি তো, সময় হয়নি বলে তোলা হয়নি। আর এদিকে চালের ড্রামের চালও তুলতে হবে, মানে এখন এইসব কাজগুলো কমপ্লিট করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যায়। তা চলো আমার এদিকে সব ঢালা হয়ে গেল, এখন জায়গা তুলে দেবো, আর বাদবাকিগুলো জায়গা সব রেখে দিয়েছি। তো চলো এখন রান্নাঘরে একটা বিশেষ কাজ করতে যাবো, তো চলো দেখতে থাকো। চলো এখানে রান্নাঘরে চলে আসলাম। আর অনেক দিন ধরে দেখো এই আমলকিগুলো ছিল, আনা হয়েছিল, কিন্তু সেই আমলকিগুলো তো পড়ে গেছে বোধহয় একটা, একটা দুটো পড়েছে না একটি পড়েছে। তা সেই আমলকিগুলো খাওয়া হয়নি, তা ফ্রিজ খুলে দেখি, দেখো আমলকিগুলো কেমন লাল লাল হয়ে গেছে। তা ওই জন্য আমলকিগুলো সব বের করলাম, বের করে ধুয়ে আমলকির একটা আচার মতো হচ্ছে এখন হচ্ছে বানাবো, কারণ কাল পর্যন্ত যদি এই আমলকি রেখে দিই আমলকি আর হচ্ছে খেতে পারবো না। তা সেই জন্য আমলকিগুলো বের করে নিলাম, বের করে এখন আমলকি এখন সিদ্ধ করে নেবো। এদিকে প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে। আর চলো এই দেখো জল রেখেছি খাবো বলে, এই দেখো জল রেখেছি খাবো বলে, সেই জল খাওয়াইনি, এখন খেয়ে নেবো। আর এইদিকে রাত্রেবেলা সব খাবার দাবার সব গরম হয়ে গেছে, বোতলগুলো ফাঁকা ছিল, বোতলগুলো চট করে হচ্ছে ভরে নিয়েছি। চলো এদিকে একটুখানি কাজ করে আসি। আর এখানে দেখো এখানে সব খাবার দাবারগুলো সব রাখা হয়ে গেছে, শুধু খাবারের প্লেটটা আনা হয়নি, খাবারের প্লেটটা নিয়ে আসবো। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বিশাল হাওয়া দিচ্ছি, জানলা তো আটকে দিয়েছি, জানলা করে, কিন্তু সবসময় জানলা আটকালে একটা গুমোট ভাব হয়ে যায় না, তা জানলাগুলো হচ্ছে খুলে হচ্ছে দিয়েছিলাম, কিন্তু দেখছি বিশাল হাওয়া আসছে, কিছুক্ষণ পর আবার জানলা আটকে দিয়েছি। এখানে কিছু জামা কাপড় হচ্ছে ভাবলাম হচ্ছে রাত্রেবেলা কেচে দিই, এখন তো কিছু হচ্ছে মেলা যাবে না, তা যেগুলো কাচবো বলে রেখে দিয়েছিলাম মেশিনে, তা সেগুলোই এখন হচ্ছে কেচে ফেলছি, কারণ সকালের দিকে এতটাই চাপ পড়ে যায়, সকালের দিকে মুশকিল হয়ে যায়। ভাবলাম যে এখন একটু ফাঁকা আছে, সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না, মানে সব দিক থেকে দৌড়াদৌড়ি একদম বেড়ে যায়। তা ভাবলাম না এখন একটু ফাঁকা আছে যখন, তাহলে হচ্ছে কাঁচাগুলো করে নিই, সকালবেলা হচ্ছে তাহলে হচ্ছে মেলে দিতে পারবো, সুবিধাই হবে। ওদিকে কাঁচা বসানো হয়ে গেছে, আর এদিকে আমলকি সিদ্ধ হয়ে গেছে, তো একটু ঠান্ডা হোক, তারপরে এগুলোকে ছাড়াবো মানে বিচিগুলো ছাড়িয়ে রেখে দেবো, আর এগুলোকে কিচ্ছু করবো না, যেমন আছে তেমনি দেবো, শুধু মশলা মাখিয়ে রেখে দেবো। তা চলো আগে হচ্ছে ঠান্ডা হতে থাক, ততক্ষণ একটু বসি গিয়ে।